আমরা এখন ফুল রেডি হয়ে বসে আছি। এখন রাত্রে 11:30 বাজে। আমরা একটা লং ড্রাইভে যাচ্ছি। আমি ভীষণ এক্সাইটেড, কারণ এই সারা রাত ধরে গাড়ি চালানো, যদিও গাড়িটা দেবরূপ চালাবে, আমি শুধু গান শুনবো আর ফ্রন্ট সিটে বসে থাকবো। কিন্তু আমি ভেরি মাচ এক্সাইটেড, কারণ সারা রাত ধরে গাড়ি চালিয়ে এই এক্সপেরিয়েন্সটা আমার ভীষণ ভালো লাগে। তো আমরা যাচ্ছি কালকে প্রথম জলদাপাড়া, তারপর কিছুদিনের প্ল্যান আছে জলদাপাড়া, ডুয়ার্স এবং আশেপাশে এরিয়াগুলো ঘুরে দেখার। তো ব্যাস আমাদের জার্নি শুরু হচ্ছে। আমাদের সব লাগেজ গোছানো, আমরা 4 জন মিলে যাচ্ছি। গাড়িতে এখন সব মালপত্র তোলা হচ্ছে, এই যে পেছনের ডিকিতে। এখন বাজে 12:20। চারিদিক ফাঁকা, রাস্তাঘাট পুরো শুনশান, কেউ কোথাও নেই। এখন আমাদের জার্নি শুরু হচ্ছে। আমাদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি বেলুড়ে। তো বেলুড় থেকে আমাদের জার্নিটা বেসিক্যালি স্টার্ট হচ্ছে। এটা আমরা জিটি রোড ধরে যাচ্ছি। এরপর আমরা জিটি রোড ছেড়ে দক্ষিণেশ্বর হয়ে বেরিয়ে যাব। আমরা এই বালি ব্রিজ ক্রস করছি এখন। মাঝরাত, পুরো ফাঁকা ব্রিজ, আর এই বাঁদিকে দক্ষিণেশ্বর। আমরা এই দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের পাশ দিয়ে যাচ্ছি। আমরা দক্ষিণেশ্বর থেকে ডানলপ হয়ে বেরিয়ে যাব বিটি রোড ধরে। আমাদের আর 13 ঘন্টা 32 মিনিট লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে, 666 কিলোমিটার। আমরা এখন এই ডানলপ মোড়ে চলে এসেছি। ডানলপ মোড় থেকে আমরা এবার বাঁদিক নেব। বাঁদিকটা পুরোটাই বিটি রোড। এই রাস্তাটা ধরে আমরা প্রায় সোদপুর অবধি যাব। আমরা এখন এই সোদপুর থেকে ডান দিকে এইচবি টাউনের রোডটা ধরে এলাম। এসে এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা উঠলাম। এবার টানা আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাব আপ টু কল্যাণী অবধি। এই রাস্তাটা এখন এত ভালো করে দিয়েছে, এত স্মুথ রাস্তা, ভীষণ সুন্দর রাস্তাটা বানিয়ে দিয়েছে। আর রাত্রেবেলা তো একদম ফাঁকা। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। আমরা এখন মোটামুটি নৈহাটির কাছাকাছি আছি। রাস্তাটা এত সুন্দর লাগছে, আর চারিদিকে এত লাইট দেওয়া আছে যে মাঝরাতে যেতে কোনো ভয়ই লাগছে না। আর এত স্মুথ সুন্দর রাস্তা, চারিদিকে দেখুন কত আলো। এখন আমরা প্রায় কাঁচরাপাড়া ক্রস করে গেছি। এরপর আমরা কাঁপা হয়ে বড়জাগুলি হয়ে ওখান থেকে NH-12 দিয়ে বেরিয়ে যাব। এটা বিরোহীর কাছের একটা টোল, সেটা আমরা ক্রস করছি। NH-12 আমরা উঠে গেছি। এটা কৃষ্ণনগর যে হাইওয়েটা রয়েছে, এটা ডিরেক্ট কৃষ্ণনগরে যাচ্ছে, বা কৃষ্ণনগর ক্রস করেও চলে যাচ্ছে এই হাইওয়েটাই ডিরেক্ট। আর এই টোলটা অটোমেটিক। আমার নিজের বাড়ি মদনপুর, তাই আমি বোর্ডটা তুলেছি, সামনেই মদনপুর। এখন আমরা এই রানাঘাটের কাছাকাছি আছি। এই রানাঘাট ক্রস করে গেলাম, বাঁদিকে ফুলিয়া চলে গেল। আর সামনেই আমাদের ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণনগর। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। এই রাস্তাটাও খুব সুন্দর, চারিদিকে লাইট আছে, রাত্রে কোনো অসুবিধা নেই। কৃষ্ণনগর পেরিয়ে চলে এসেছি আমরা। এখন আমরা ধুবুলিয়ার ওপর দিয়ে যাচ্ছি। এটাও নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। আরও কিছুটা পলাশী অবধি বোধহয় নদিয়া ডিস্ট্রিক্ট, তারপর থেকে হচ্ছে মুর্শিদাবাদ শুরু হবে। এই রাস্তাও খুব সুন্দর রাতের বেলা। এখন আমরা বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে একটা বোর্ড চলে গেল, তাতে লেখা ছিল বেথুয়া ডোহরি। তো বেথুয়া ডোহরির বাঁদিকে আবার একটা অভয়ারণ্য রয়েছে। আমরা এখন টুয়ার্ডস বহরমপুরের দিকে যাচ্ছি। এই আমরা এখন মুর্শিদাবাদে ঢুকছি। সামনেই একটা টোল। নদিয়া ডিস্ট্রিক্ট শেষ হয়ে গেল, পলাশী লাস্ট ছিল। পলাশীর পর থেকে মুর্শিদাবাদ শুরু হচ্ছে। এই টোলটা ক্রস করে গেলেই বোধহয় মুর্শিদাবাদ শুরু হয়ে যাবে।
বেশ অনেকগুলোই টোল পড়ছে রাস্তায়। এই আমরা টোল পেরিয়ে গেলাম। এখনো আমাদের 10 ঘন্টা 46 মিনিট বাকি আছে ডেস্টিনেশন। এটা আমরা রাস্তার পাশে একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম। ওই যে দূরে দেবরূপ দাঁড়িয়ে আছে, কফি খাচ্ছে ও। অ্যাকচুয়ালি কফি খেলে ঘুমটা চলে যায়, তাই গাড়ি চালানোর সুবিধা। ওই যে দেবরূপ কফি নিয়ে আসছে, আর আমাদেরকেও জেগে থাকতে হবে যাতে ও গাড়ি চালাতে পারে, আমরা কেউ ঘুমিয়ে না পড়ি। এখন আমরা এই বহরমপুর ক্রস করছি, বহরমপুরের ওপর দিয়েই যাচ্ছি। অ্যাকচুয়ালি এত রাত্রেবেলা তো বোর্ডগুলো হুস হুস করে বেরিয়ে যাচ্ছে, সবসময় সব কিছু পড়াও যাচ্ছে না, চারিদিকে লরি দাঁড়িয়ে আছে। আর এই রাস্তাটায় খুব একটা আলো নেই, যেটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে বা আপ টু কৃষ্ণনগর অব্দি NH-12 ছিল, সেই রকম আলো এই রাস্তাটায় নেই। আর একটা হালকা হালকা কুয়াশা ফিল হচ্ছে নাকি কি বুঝতে পারছি না, যদিও এটা গরমকাল, মে মাসের লাস্টে আমরা যাচ্ছি। বাট তাও এমনি রাস্তা ভালো, আর ফাঁকা, মাঝরাত বলে খুব একটা গাড়িও নেই। আমাদের আর 10 ঘন্টা 26 মিনিট পর ডেস্টিনেশন, 504 কিলোমিটার। আমরা এখনো বহরমপুরের ওপর দিয়েই যাচ্ছি। বেলডাঙ্গার পর বোধহয় বহরমপুর। সবে সবে সকালের একটু একটু করে সব খুলছে। পৌনে 4টে বাজে। বানানো আছে গঙ্গা শেষ হয়ে গেল। আর 9 ঘন্টা 36 মিনিট, 470 কিলোমিটার। ফারাক্কা 95 কিলোমিটার, ফারাক্কা 95 কিলোমিটার, অলসন্ডা 16 কিলোমিটার। সামনে একটা রাস্তা আছে, সেটার নাম দেখাচ্ছে বাদশাহী রোড। আমরা একদম প্রপার বহরমপুরের ওপর দিয়ে এখন যাচ্ছি। অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা এত বড় যে সেই ডিস্ট্রিক্টটাকে কাভার করতে অনেকটা সময় নিয়ে নেয়, কারণ নদিয়া শেষ হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে, তারপরেই মুর্শিদাবাদ চলছেই। সামনে একটা টোল আসছে। এই রাস্তায় প্রায় 4-5টা টোল আমরা পেরিয়ে এসেছি। এটা সামনে একটা বড় সাইনবোর্ড আছে, তাতে লেখা আছে বহরমপুর ফারাক্কা NH-12 এর। এই যে বহরমপুর ফারাক্কা ন্যাশনাল হাইওয়ে 12। বাট রাত্রেবেলা ড্রাইভ করে বেশ মজা আছে, ফাঁকা রাস্তা, জ্যাম নেই। প্রায় ভোর হবে হবে, হালকা আলো দেখা যাচ্ছে। লিটারেলি আমি ভোর হওয়া দেখছি আজকে। এখন 4:27 বাজে, আর একটু পরেই ভোর হবে। 8 ঘন্টা 56 মিনিট আমাদের বাকি। আমরা এখন রায়গঞ্জের দিকে যাচ্ছি। এই রাস্তাটাই স্ট্রেট চলে গেছে NH-12। রাত্রে প্রচুর লরি যায়, পরপর পরপর চারিদিকে শুধু লরি দেখছি। ভোর হয়ে গেল, লিটারেলি চোখের সামনে ভোর হলো, খুব সুন্দর লাগছে। এরকমভাবে গাড়ি চালাতে চালাতে সারা রাত চালিয়ে ভোর দেখতে কার না ভালো লাগে। আর রাত্রেবেলা চালানো একটা সুবিধে, পুরো জ্যাম জটটাকে এড়ানো গেছে, অনেকটা তাড়াতাড়ি অনেক ডিস্টেন্স কভার করা গেছে। সামনেই ফারাক্কা আসছে, তাও এখনও প্রায় 30 কিলোমিটার্স মতো দূরে আছি আমরা ফারাক্কা থেকে। 4:47 বাজে, 8 ঘন্টা 32 মিনিটে এখনও জার্নি আমাদের বাকি আছে, প্রায় 413। 8 ঘন্টা 21 মিনিট, 405 কিলোমিটার আর বাকি আছে আমাদের ডেস্টিনেশন।
সামনেই আসছে টোল। এটা বহরমপুর ফারাক্কা হাইওয়ে এরকম একটা লেখা আছে, বাঁদিকে দেখছিলাম। এই যে বহরমপুর ফারাক্কা হাইওয়েজ লিমিটেড। আমরা প্রায় ফারাক্কা চলে এসেছি, সামনেই ফারাক্কা ব্যারেজ। এই হচ্ছে সেই ফারাক্কা ব্যারেজ। ট্রেন থেকে এই ব্যারেজটাকে দেখতে পাওয়া যায়। ট্রেনে যখন আমরা দার্জিলিং যেতাম তখন মাঝরাতে উঠে ছোটবেলায় বাবা দেখাতো, ওই দেখ ফারাক্কা যাচ্ছে। খুব বড় ব্যারেজ, জল ক্যাপাসিটি অনেক বেশি। ফারাক্কায় আমরা দাঁড়িয়েছি 5 মিনিট রেস্ট নিতে। ধীরে ধীরে আকাশে সূর্য উঠছে, এই যে ভোরবেলা। ফারাক্কা ক্রস করে আমরা এখন মালদার উপর দিয়ে যাচ্ছি। মালদা ডিস্ট্রিক্ট স্টার্ট হয়ে গেছে। এখন আমি গাড়ির সামনে থেকে পেছনে চলে এসেছি, ঘুম পাচ্ছিল বলে। এই রাস্তাটাও ভালো, সুন্দর। এই যে আমি আর আন্টি হচ্ছে পেছনে বসে আছি, সামনে ঘুম পাচ্ছি। এই বাবা, আলুর দমটা কিনে করে খাবে? তো গাড়ি দাঁড় করাতে হবে, তুমি যা বলছি। গাড়িটা একটু সাইড করবে, 5 মিনিট লাগবে খেতে। একই একটার সময় পৌঁছাবে, খেতে গেলে তো। তুমিও তো একটু রেস্ট নেবে নাকি তুমি চালিয়ে তো হয়ে গেল তোমার রেস্ট। এখন আমরা মালদার উপর দিয়ে যাচ্ছি। এই মালদা শেষ হলে আমরা এরপর রায়গঞ্জে ঢুকবো। সামনেই একটা টোল আছে, সেই টোলটা ক্রস করলে সামনে টোল চলে এসেছে আমাদের। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে, নর্থ দিনাজপুরে। আমরা রাস্তায় চা খেতে দাঁড়িয়েছি রায়গঞ্জের এখানেই। এই হচ্ছে গাড়ি। দেবরু বিস্কুট খাচ্ছে, দেবরুর খাওয়াটা আমি দেখাচ্ছি। খাও দেবরু। বাবাকে বলো। না আমি হ্যাঁ, আমি আবার ব্যাক করে রাস্তার ধারে চায়ের দোকানের পাশেই বসে আছি। আমরা এই সামনে থেকে ডান দিক নেব বোতল বাড়ি হয়ে বেঙ্গল টু বেঙ্গল। আমরা কিষানগঞ্জকে অ্যাভয়েড করে বেঙ্গল টু বেঙ্গল যে রাস্তাটা আছে উত্তর দিনাজপুরের মধ্যে দিয়ে, সেই রাস্তাটায় ঢুকে পড়েছি। আমাদের গুগল ম্যাপ যা দেখিয়েছে সেইভাবে, কিন্তু এই রাস্তাটা যথেষ্ট ন্যারো এবং যে কোনো সময় যে কোনো দিক থেকে যে কেউ চলে আসছে, তাই অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও প্রচণ্ড। তো এই রাস্তাটা অতটা ভালো নয়। ফাইনালি আমরা আবার ওই মাঝখানে 60 কিলোমিটার ক্রস করে এই হাইওয়েতে এসে উঠেছি। কিষানগঞ্জটা মাঝখানে পেরিয়ে গেছি। এই রাস্তাটা আবার সুন্দর, কিন্তু এই মাঝে যে রাস্তাটা ছিল ওটা রিয়েলি টাফ গাড়ি চালানো এই রাস্তায়। এখন আমরা ইসলামপুর দিকে যাচ্ছি। আমরা আবার ওই হাইওয়েটা দিয়ে যাচ্ছি। চারিদিকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। একটু পরেই আমরা ধূপগুড়ির দিকে টার্ন নেব। প্রায় সবুজ আর সবুজ চারদিকে, খুব সুন্দর রাস্তা। এই আমরা মহানন্দা ব্যারেজ ক্রস করছি। এটার পরেই আসবে হচ্ছে ফুলবাড়ি, তারপর সেখান থেকে ধূপগুড়ি হয়ে ময়নাগুড়ি দিয়ে আমরা বেরিয়ে যাব। সুন্দর একটা মেঘলা ওয়েদার, ভাল লাগছে বেশ।
এই হচ্ছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এখানে এটা পার্মানেন্ট সার্কিট বেঞ্চ। এটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখান থেকে ধূপগুড়ি 17 কিলোমিটার আর ফালাকাটা 40 কিলোমিটার। তো আমরা এখন ধূপগুড়ির দিকেই যাব। অ্যাকচুয়ালি আমরা এখন প্রথমে যাব আলিপুরদুয়ারের জলদাপাড়া ন্যাশনাল পার্কে। জলদাপাড়া ঢোকার আগে এটা বোধহয় আমাদের লাস্ট টোল পড়ছে। এই টোলটার পরেই আমরা আলিপুরদুয়ার ঢুকে যাব হয়তো। রাস্তার দুধারে কি ভীষণ সুন্দর চা বাগান, এত ভাল লাগে দেখতেই। বিঘের পর বিঘে চা বাগান, ভীষণ সুন্দর। ফাইনালি জলদাপাড়ায় ঢুকে যাচ্ছি আমরা। এই যে বোর্ড, ওয়েলকাম। জলদাপাড়ার অরণ্যটা ডান দিকে জঙ্গলটা স্টার্ট হচ্ছে, আর আমাদের রিসর্টটা অরণ্য, ওটাই জঙ্গলের মধ্যেই। ফাইনালি আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। এখন বাজে প্রায় 2টো। এই হচ্ছে অরণ্য রিসর্ট। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের গভর্নমেন্টের রিসর্টটা। আর এইটা হচ্ছে উডেন ব্লক। এতে 2টো ব্লক আছে। উডেন ব্লকটা হচ্ছে পুরনো ব্লক, আর আরেকটা আছে ব্রিক ব্লক, যেটা হচ্ছে নতুন ব্লক। আমরা ব্রিক ব্লকেই নিয়েছি রুমটা। এই হচ্ছে ব্রিক ব্লক। বেশ সুন্দর একটা জঙ্গল ফিল আসছে, জঙ্গলের মধ্যে পুরো রিসর্টটা, তো অসাধারণ।